সকাল হইলেই কেন জানি আমার একটা অন্যরকম টেনশন লাগে, কারণ আমার বাচ্চার জন্য যে তাকে কি নাস্তা বানিয়ে দেবো, কি খাবে, এইটা নিয়ে একটু দুশ্চিন্তায় থাকি। তো ঝটপট চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর আজকে মা মেয়ের জন্য একসাথেই নাস্তা বানাবো। তো চুলোতে একটা পাতিল দিয়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি একটু নুন। তো নুনটা দিয়ে দিলাম। আর দেব হচ্ছে একটু সামান্য কাঁচা মরিচ, মানে 2টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কলমি শাক, আর সাথে হচ্ছে গাজর। পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে এগুলো দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা ডিম ভেঙে। আমি যখনই বলি যে আমি যখনই একটু নাস্তা বানাই একটু হেলদি করার চেষ্টা করি, আর আমি কিন্তু এতে শুধুমাত্র মরিচ আর একটু নুন ছাড়া আর কিছুই দেইনি। তো 2টা ডিম দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিছি একটা নুডলস, মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি। আর দিয়ে দেবো সেই নুডলসের মশলা। তো মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে খুব ভালো করে এটা রান্না করে নেব। আর সবজিটা কিন্তু একদমই আমি ফুল সেদ্ধ হয় না, মানে এতটুকু জালে কখনো ফুল সেদ্ধ হয় না। আমি চেষ্টা করি একটু হাফ সেদ্ধ খাওয়ার জন্য। আর নুডলসটা একটু সেদ্ধ করে নেব। তো যখনই আমি নাস্তা বানাই, আমার নাস্তার ভিডিওগুলো দেখবেন যে একটু চেষ্টা করি হেলদি করার জন্য। তো আমার দেখেন অলরেডি হয়ে গেছে। ঝোলটা কমে আসছে, নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। একটা বলে আমি নামিয়ে নিচ্ছি। তো সাথে নিয়ে নিলাম 2টা চামিচ, যেহেতু মামি একসাথে খাবো। আর একটা চামিচ আর 2টা কাঁটা চামিচ নিয়ে নিয়েছি। তো এই তো ফাইনালি আমার হেলদি নুডলস রান্না শেষ। স্যুপ নুডলস বলে যেটা। তো দেখেন আমার বাচ্চা কত সুন্দর করে খাচ্ছে, আমিও খেয়ে নেব। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো